হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। লাড্ডু খেতে ভালোবাসেন সবাই। প্রায় সময় লাড্ডু বাইরে থেকে কিনে খাওয়া হয়, বিশেষ করে মতিচুর, বুহান্দি, বেসন, সুজি, ডালসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি এই লাড্ডু। আবার সবজি দিয়েও তৈরি করা যায় মজাদার লাড্ডু। তবে লাচ্ছা সেমাইয়ের লাড্ডুটা খেতে অসাধারণ লাগে। লাচ্ছা সেমাইয়ের লাড্ডু খেতে কেমন মজা, মানে যখন তৈরি করে দেখবেন এটা কতটুকু টেস্টি। আমি প্রথমে ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এতে তেল ইউজ করতে পারেন। বাটারটা গলে আসলে তারপর এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়েছি। অল্প আঁচে এই সেমাইটা ভাজতে হবে, ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত, যেন সেমাইটা পুড়ে না যায়। লাচ্ছা সেমাই এমনিতে সেমাইটা সবার পছন্দ, আবার এই সেমাইটা দিয়ে লাড্ডু বানিয়ে খেলে অন্যরকম টেস্ট আসে। আমরা প্রায় এই লাচ্ছা সেমাইয়ের লাড্ডুটা তৈরি করে খাই। বিশেষ করে স্কুলে লাড্ডু নিয়ে যেতে বলেছে, স্কুলের একটা ইয়েতে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে তাই মেয়েকে লাড্ডু বানিয়ে দেবো, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সেমাইটা ব্রাউন কালার হয়ে আসছে। এতে আমি দুধ ইউজ করব, চিনি, আপনারা চাইলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, আর অল্প একটু জর্দা রং দেবো, কিশমিশ, বাদাম অ্যাড করবো। আর এখানে আমি এখন গরম দুধ অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। একটু আঠা আঠা হয়ে আসলে, মানে দুধের, গরম দুধ এবং সেমাইটা যেন সেমাইটা যেন একটু সেদ্ধ সেদ্ধ হয়, আবার বেশি সেদ্ধ হয়ে না যায়, যেন সেমাইয়ের মতো যেন না হয়ে যায়, সেটাও আপনার খেয়াল রাখতে হবে। আর এতে আমি 1 কাপের মতো চিনি ইউজ করেছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে বলে সবচেয়ে বেশি ভালো হয়। কনডেন্স মিল্কের মিষ্টিটা একটু কম থাকে, প্লাস আপনার বাইন্ডিংয়ের জন্য ভালো কাজ করে। আর এতে আমি 3-4টা এলাচের দানা দিয়েছি ফ্লেভারের জন্য। অনবরত নাড়তে হবে। এখন আমি এতে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে আবারও একটু আমি এটাকে নেড়ে নিচ্ছি। আর এই লাড্ডুটা তৈরির জন্য আমি পেস্তা বাদাম এবং কাঠবাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছি, সেটাই আমি কুচি কুচি করে নিয়েছি। একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিয়ে দেবো। আর এতে আমি একটু ঘিও অ্যাড করছি। এখন আমি জর্দা রংটা দিয়ে দিলাম। জর্দা রংটা দুধের সাথে মিশিয়ে দিতে পারেন অথবা পানির সাথে মিশিয়ে দিতে পারেন, অল্প একটু জর্দা রং দেবেন। জাস্ট সাদা এবং জর্দার কালার যে কম্বিনেশনটা, 2টা কালার একসঙ্গে দেখতে যেমন সুন্দর লাগে, সেই কালারটার জন্য। খুব বেশি জর্দা রং ইউজ করা যাবে না।
কালারটা অনেক সুন্দর হয়েছে, ব্রাউন কালার, সেমাইটা ব্রাউন কালার হয়েছে। আর জর্দার রঙটা একটু বেশি হয়েছে, তাই জর্দার কালারটা তো ব্রাইট, এটা বললাম আমি, এটা বোঝাতে চাইছি আমি। আর এতে আমি কিশমিশ দিয়েছি, কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশটা এর জন্য একটু নরম হয়ে গেছে। এখানে আমি কিশমিশটাও দিয়ে দিয়েছি, এখানে আমি 4-5টা কিশমিশ দিয়েছি। এতে লাড্ডুর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে, আর কিশমিশ বাইন্ডিংয়ে ভালো কাজ করে। আর এখানে আমি বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। আবারও এটাকে আমি নেড়ে নিচ্ছি। এখন একটু আঠালো আঠালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আঠা আঠা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 চামচ ঘি অ্যাড করব ফ্লেভারের জন্য। ঘিটা দিলে ঘিয়ের, বাটার তো দেওয়া হয়েছে, তারপরে ঘিটা দিলে আরও বেশি ফ্লেভারটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। এই লাড্ডুটা অবশ্যই ট্রাই করবেন, অসাধারণ হয়, ছোটো বড়ো সবাই খেতে ভালোবাসে। কোনো অকেশনে যদি কোনো লাড্ডু করতে চান তাহলে লাচ্ছা সেমাই লাড্ডুটা করতে পারেন, আর এটা ফ্রিজে অনেকদিন পর্যন্ত রাখা যায়। আমার লাড্ডুর আঠা আঠা হয়ে গেছে, এখন আমি সেমাইটা নামিয়ে নেব। আর এখানে আমি একটা প্লেটে সেমাইটা ঢেলে নিচ্ছি। কালারটা চমৎকার হয়েছে, খেতেও লাড্ডুটা অসাধারণ হয়েছে। এখন আমি গরম গরম গুলগুল আকারে লাড্ডু তৈরি করে নেব। এখানে আর হাতে আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটাতেই যথেষ্ট তেল, মানে ঘি আর বাটার দেওয়া হয়েছে যেহেতু, তাই হাতে তেল লেগে, দেখতেই পাচ্ছেন হাতেই তেল লেগে গেছে। গরম খুব বেশি, কিন্তু আবার এটা গরম গরমই লাড্ডুটা করতে হবে, নয়তোবা শক্ত হয়ে যাবে। একটু হাত ভিজিয়ে ভিজিয়ে নিলে সুবিধা হয়, যেহেতু গরম গরম বানাতে হয় লাড্ডু। একটু হাতটা ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও অ্যাড করতে পারেন। আমি এখানে নারকেল কোড়া দিইনি, কারণ নারকেলটা অনেকেরই গ্যাস হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়, তাই নারকেলটা আমি এখানে স্কিপ করেছি। আপনারা ইচ্ছা করলে এখানে নারকেল কোড়া অ্যাড করতে পারেন। সুন্দর একটা বন্ডিং হয়েছে। খুব সহজেই এই লাড্ডুটা তৈরি করা যায়, ধরতে পারেন 5 থেকে 7 মিনিটের মধ্যে এই লাড্ডুটা রেডি করা যায়। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক এবং একটা কমেন্টস করে দেবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই।